মা, আজকে তুমি এই চালের মধ্যে পটল দিয়ে আবার কি রান্না করবে? রান্নাটা তো করি, তারপরে দেখবি বিরিয়ানি খাওয়ারও স্বাদ ভুলে যাবি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা তোমরা আগে কখনো খাওনি বা তৈরি করোনি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছু পটল নিয়েছি। তো পটলের খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়ে সাইড দিয়ে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। তো দেখো, পটলগুলো আমি আগের থেকে কেটে নিয়েছি। তোমাদের একটা পটল একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারো। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, ঠিক এইভাবে পটলগুলো কেটে নিতে হবে। এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে পটলগুলো দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এখানে পটলগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই চাল পটল রেসিপিটা একদমই নিরামিষ। যে কোনো নিরামিষ দিনে তোমরা তৈরি করতে পারো। একবার বাড়িতে তৈরি করলে বিরিয়ানি, ফ্রায়েড রাইস খাওয়া ভুলে যাবে, এতটা টেস্টি হয়। তো এখানে জল থেকে আমার পটলগুলো তুলে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা, 1 চামচ জিরা, আর দিয়ে দেবো এখানে কিছু গোটা গরম মশলা। দারচিনিটা একটু বেশি করে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম হলুদ গুঁড়ো। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিক্সিং জারে একটু ঘুরিয়ে নেব। এখানে দেখো, খুব বেশি পেস্ট করার কোনো দরকার নেই। এখানে ঠিক এরকমভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। এখন মশলাটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে চাল নিয়ে নিচ্ছি। এই বাটি মেপে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1 বাটি। তো এখানে চালের পরিমাণ আছে 250 গ্রাম। চালটা একটু ভালো দেখে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের চাল পটলের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার চালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালটা এখানে আমি 2 বার জল পাল্টে ধুয়ে নেব। তো এখানে আমার চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখো, এইভাবে সাইডে আমি সরিয়ে নেব চালের বাটিটা। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। লবণটা দিয়ে পটলগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, ঠিক এরকমভাবেই পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে একটা প্লেটের উপর তুলে নেব। এখন প্লেটটা সাইডে সরিয়ে নিলাম। সেই পটল ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিছুটা পরিমাণে কিশমিশ। কিশমিশ ও কাজু বাদামটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। এখানে কাজু বাদাম ও কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। তো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়েও ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নিতে হবে। এখানে আমি 1 থেকে 1.5 মিনিট মতন চালটা ভেজে নিয়েছি। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। এখানেও খুব ভালো করে কষে নিতে হবে
যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে ততক্ষণ কিন্তু কষতে থাকতে হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। তো এখানে মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঘি দিয়েও করতে পারো। এখন ঘিটা দিয়ে আমি চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব ভেজে রাখা পটল। এখানে চাল অনুযায়ী আমি পটলটা ব্যবহার করেছি। বন্ধুরা, তোমরা চালের পরিমাণটা যদি বাড়িয়ে নাও তাহলে পটলের পরিমাণটাও বাড়িয়ে নেবে। এখন দিয়ে দেব আমি যে বাটি মেপে চাল নিয়েছি সেই বাটিরই 2.5 বাটি মতো জল। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন ফুটে ওঠার পর একটু আমি নেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 8 মিনিট মতো ওয়েট করব। তো 8 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে কিন্তু আমার চাল পটল একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা। তো দেখো একদম ঝরঝরে চাল পটল তৈরি হয়ে গেছে। খেতে এতটা টেস্টি হয় তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চিনি আর দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে আমার চাল পটল রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল এই চাল পটল রেসিপি। তো তাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর সঙ্গে আর কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না, খেতে এতটাই টেস্টি হয়। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।